2025 সালে সেই ছেলেটি পশ্চিম বাংলার একজন নামকরা বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা তাকে বক্তা বানিয়ে দিল। গলার ভলিউম ভালো, বলার কায়দা ভালো, আর মানুষ তাই নিয়ে খালি মাতামাতি করলো। যোগ্য আলেমকে ছেড়ে দিয়ে অযোগ্যদের নিয়ে মাতামাতি করলো। ফলে কি হবে? नीमे हकीमे खतरा ए मुल्ला, नीमे हकीमे खतरा ए जान, नीमे मुल्ला ए खतरा ईमान। आधा डाक्तार रुगी मेरे फेले, आधा मुल्ला ईमान नष्ट करे। ওই বক্তাটাকে যদি বলা হয় খাতা আর কলম দিচ্ছি, তুই তোর অ্যাড্রেসটা, ঠিকানাটা ইংরেজি অথবা আরবিতে লেখ, পারবে না বাবা। এই জন্য কথাটা বললাম, যোগ্য যোগ্য আলেমরা তাদের ওয়াজ শুনতে চায় না মানুষ। বাবা কত যোগ্য যোগ্য আলেম, আল্লাহওয়ালা, কামেলিয়াত, এলমিয়াত, আমলিয়াত মানুষ, তাদের ওয়াজ শুনতে চাও না বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মূল্যায়ন করবেন। চলুন। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনাদের এটা জীবনতলা থানা নাকি? এই জীবনতলা থানায় প্যান্ডেলওয়ালা কি একজন ছিল? বলুন, একটু কথা বলুন। একাধিক প্যান্ডেলওয়ালা, তার ভেতর থেকে একজনকে নির্বাচন করলেন, তাই তো? আচ্ছা জীবনতলা থানায় কি মাইকওয়ালা কি বেচারা একাই ছিল? একাধিক মাইকওয়ালার ভেতর থেকে একটা মাইক নির্বাচন করলেন। আপনাদের জলসার শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি? বলুন না বাবা, একটু কথা বলুন। নেই। তা মেহমানদারি যারা করে, রান্নি, তো আপনাদের এলাকায় ওই রান্নি কি একটাই আছে? তাহলে একাধিক রান্নির ভিতর থেকে একজন রান্নিকে নির্বাচন করতে পারলেন, এ বিবেক বুদ্ধি আপনার হলো। একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজন প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করতে পারলেন, এ চিন্তা আপনার মাথায় ঢুকলো। একাধিক মাইকওয়ালার ভিতর থেকে একজন মাইকওয়ালাকে নির্বাচন করতে পারলেন, এ ধারণা আপনার এলো। আর একাধিক বক্তার ভিতর থেকে একটা বক্তা নির্বাচন করতে পারবেন না, তাহলে কি করলেন? কথাটা শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি কমিটি। রাগ করবেন না কেউ, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে বলতে আসি নাই, আর এটা আমার বলা পেশাও নয়, বাস্তবটাই তুলে ধরছি, আপনারা একটু মূল্যায়ন করুন। কমিটি হতে গেলে তিনটে গুণ কমসে কম থাকতে হবে বাপ। আমি যতটুকু খুঁজে খাঁজে পেয়েছি, আমার জ্ঞান কম তো কম, আমি যতটুকু খুঁজে পেয়েছি আলেমুল আমাদের সোহবতে বসে, জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তার তিনটে গুণ থাকতে হবে। কটা বাপ? তিনটে। আর এই মসজিদ কমিটি হতে গেলে, মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। যার মধ্যে 5টা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবেন, আর যার মধ্যে 5টা গুণ থাকবে না, সে যত বড় মুফতি, মৌলানা, হাজি, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব হোক, আর কোটিপতি হোক, খবরদার তাকে মসজিদ কমিটিতে রাখবেন না। কোরআনের বিধান, এটা আমার বাবার কথা নয়। চলুন আয়াত ধরে, পারা পৃষ্ঠা লাইন ধরে বলে দিচ্ছি, দুঃখ নেবেন না, আমাকে বলার সুযোগ দিন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে বাবা, একবার তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাপেরা, আজ আমি একজন স্কুল টিচার, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। সুতরাং ক্লাসে গিয়ে যখন দেখি স্টুডেন্টরা উল্টো পাল্টা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু চিল্লে চাললে ছড়ি ঠুকে থাকে, টেবিল চাপড়ে, তাদেরকে আবার জড়ো করে নিয়ে ক্লাসটা চালু করতে হয়। তো এখানে এরকম টেবিল চাপড়ে চুপড়ে একটু উল্টো পাল্টা করে আমাকে ক্লাসটাকে তৈরি করে নিতে হচ্ছে। রাগ করবেন না বাবা, বাস্তবটাই বলছি।